জুতাটা কালি করতে 100 টাকা রাখছে, কিন্তু দেখেন একদিনের ভিতরে এই যে গিয়ার লিভারে লেগে কালার উঠে যাচ্ছে। জুতার ইজ্জতটা এখন রক্ষা করতে হবে, 100 টাকার মান রক্ষা করতে হবে। এখন আপাতত গিয়ার লিভারটা রাবার ভেজাতে হবে, কিন্তু আমার এখানে কোনো দোকানে রাবার পাওয়া যায় না, ঢাকা ছাড়া পাওয়াও যাবে না। তো যার কারণে এই যে ইলাস্টিক টাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক দামি একটা জিনিস। এটা হচ্ছে যে হাতটা ভেঙে গেলে ব্যান্ডেজ করার বদলে যে জিনিসটা পেঁচিয়ে দেয়, ওই জিনিসটা হচ্ছে এইটা। তো আমি এখন যে কাজটা করব, এই জিনিসটা এখন গিয়ার লিভার আপাতত পেঁচাবো, তো তারপর দেখি কেমন ফিডব্যাক পাওয়া যায়। এটা হচ্ছে মোটামুটি একটা শুটিং স্পট, একটু নিরিবিলি জায়গা। মাঝে মধ্যে কোনো ভিডিও করলে এইখানে আসি। অলরেডি আপনারা মনে হয় একটা ভিডিও দেখে ফেলেছেন আমার ফার্স্ট চ্যানেলে, যে এইখানে ভিডিও করছি। এই ভিডিও করার পরেই আর কি এই ভিডিওটা এখানে করা। আমার পিছনে ঘাড়ে স্ট্যান্ড আছে, ব্যাগ আছে। এখন ভিডিও করা শেষ, চলে যাচ্ছি। মানে এই ভিডিওটা দেখার আগে আপনারা ওই ভিডিওটা দেখবেন। একটু বালিতে ভরা, আর আগে একটা ইপিজেড ছিল, ওইখানে একটু সমস্যা। এখন ওইখানে আর ঢুকতে দেয় না মনে হয় মানুষজন, তার কারণে আর ট্রাই করি না ওইখানে যাওয়ার। ওই যে সামনেই হাইওয়ে, ঠিক আছে যাওয়া যাক। এরকম অফরোডিং করতে ভালোই লাগে অন রোড বাইকগুলো নিয়ে। ও আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মেঘনা উপজেলা। হ্যাঁ, এটা পড়ছে কুমিল্লার ভিতরে, কিন্তু কথা হচ্ছে এখান থেকে কুমিল্লা যাইতে যত দূর বা যত সময় লাগে তার থেকে ঢাকা যাওয়া সহজ। তারপরও লোকেশন কুমিল্লার ভিতরে, কিছু করার নাই। তো এই মেঘনা উপজেলাটা অনেক সুন্দর। আগেও আমার একটা রুশি এক্সেল নিয়ে একটা ভিডিওতে আমি ফার্স্ট চ্যানেলে দেখিয়েছিলাম। তো যদি এখন শীতকাল একটু রুক্ষ ভাব হয়ে গেছে, সমস্ত পাতা টাতা শুকিয়ে, তারপরে চলুন সৌন্দর্যটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি মেঘনা উপজেলার। আমার বাইকের নাম্বার প্লেট অর্থাৎ রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত এই আশেপাশের যত জায়গা আছে, একটু গ্রাম অঞ্চল, ওই সমস্ত জায়গায় ভ্রমণ হবে। আপাতত কোনো দূরের ট্যুর হচ্ছে না। আর রেজিস্ট্রেশন হতে প্রায় 1-1.5 মাসের মতো লেগে যাবে, কিছু করার নাই। এই 1-1.5 মাস ধৈর্য ধরে আমাকেও থাকতে হবে আশেপাশের এলাকার ভিতরে। আর আপনাদেরও এইসব আশেপাশের ভিডিওগুলোই দেখতে হবে, ব্লগগুলো দেখতে হবে। তারপর শুরু হবে পাহাড়ি এলাকা বা এক্সট্রিম লেভেলের যত ট্যুরগুলো আছে, বা জেলায় জেলায় যে ভ্রমণের জন্য যে ট্যুরগুলোর প্ল্যান করেছিলাম সেই ট্যুরগুলো। তো আপাতত এই সৌন্দর্যগুলো উপভোগ করুন, আমিও করছি আপনাদের সাথে। ঠিক আছে, সামনে আগাই। আসলে উপজেলাটা অনেক সুন্দর। মাঝখান থেকে রাস্তা চলে গেছে, যদিও ব্যস্ত রাস্তা, প্রাইভেট কার, হাইয়েস, মাইক্রোবাস প্লাস সিএনজি অটো এগুলো আছে, কিন্তু দুই পাশে শীতকালীন সবজিতে একদম ভরপুর। এদিকে আপনার বাঁধাকপি, ফুলকপি, তারপরে চাষ করা বাদাম, সরিষা, তারপরে আরও কি দেখলাম, রবি শস্য তো আছেই। একটা সুবিধা যে শীতকালীন সবজিগুলো সব থেকে এদিকে বেশি উৎপাদিত হয় বলে তাজা তাজা খাওয়া যায় আর কি, বাজার থেকে কিনে। অবশ্য বলা যায় যে মুন্সিগঞ্জ এই সব এলাকাগুলো, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, এখানে আলু চাষের জন্য বিখ্যাত। কিন্তু আলুর দাম কিন্তু মোটেও এখানে কম না, অত্যন্ত চড়া দাম। এই ছোট ছোট রাস্তাগুলা, বড় বড় ভাঙ্গাগুলো বিপজ্জনক।
এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাদাম চাষ করা আছে, আর ওই পাশে আলু লাগানোর হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, আলুই লাগাবে। এই যে কিছুদিন আগে আবার এখান থেকে ধান উঠেছে, কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে হচ্ছে সমস্যাকে একবার ধান উঠলে পরে আর কিছু লাগানো যায় না, মাঠ ফেটে চৌচির হয়ে যায়। তো এইখানে আসলে মাঠটা ফেটে চৌচির হয় না। যে জমি রেডি করা হচ্ছে ফসল চাষের জন্য। এখন আমি এদিকে সোজা না গেলে আরো সৌন্দর্য পাওয়া যাবে, সোজা না গিয়ে হাতের বাম দিকে একটা রাস্তা চলে গেছে মাঠের মাঝখান থেকে, ওই রাস্তাটা যাবো। আমার মনে হয় ওইদিকে সৌন্দর্যটা আর একটু বেশি এই সোজার থেকে। সোজা এদিক থেকে আবার হোমনা হয়ে ওই গৌরীপুর হয়ে কুমিল্লাও যাওয়া যায়, আবার গৌরীপুর হয়ে বের হওয়া যায়, এটা অনেক দূর। তো যার কারণে এই সামনের হাতের বামের রাস্তাটায় ঢুকবো, দেখি এদিকে সৌন্দর্যটা কেমন। ভ্রমণের পাশাপাশি মেঘনা উপজেলার খাবারটাও টেস্ট করা হয়ে গেল। এটা হচ্ছে এখানে আছে 2টা সিঙ্গারা, আর হচ্ছে সবজির তৈরি পেঁয়াজু না তো বড়া, লাল শাক, পালং শাক, আটা, এগুলো দিয়ে বানানো সবজির জিনিসটা অনেক ভালো। আমি আগে কখনো খাই নাই, যেমন সবজির তৈরি বড়া, পেঁয়াজু, ডালের বড়া এগুলো খাইছি, দুর্দান্ত, খারাপ না। 10-এর ভিতরে 8.5 দেওয়া যায় খাবারের রিভিউতে। নিজেকে রিফ্রেশ করার জন্য যতগুলো কাজ আছে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ভ্রমণ করা। যেমন উদ্দেশ্যহীনভাবে আমি এখন ঘুরে বেড়াচ্ছি, এই যে মেঘনা উপজেলা আসলাম, আহামরি কোনো কিছুকে উদ্দেশ্য করে আসি নাই, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য, ফসলের জমি, নদী, মানুষের জীবনযাপন, এই এলাকার খাবারের স্বাদ, এই এলাকার বাতাসের যে মানে একটা রিফ্রেশমেন্ট, বাতাসের অক্সিজেনের যে একটা শান্তি, সেটা নিয়ে গেলাম এখান থেকে। তো এদিকে আসছিলাম, এদিকে আর যাওয়ার উপায় নাই, বীজ শেষ, রাস্তাও শেষ, সামনের দিকে আগাবো। অনেকের কাছে মনে হতে পারে তো এই ভ্রমণ তো উদ্দেশ্যহীন ভ্রমণ। আসলে আমি যে টার্গেটটা নিয়েছি এখন চাকরি ছেড়ে দেওয়ার পরে আগামী 1 বছর পর্যন্ত এইভাবে উদ্দেশ্যহীনভাবেই ভ্রমণ করে যেতে চাই, সমস্ত বাংলাদেশ চষে বেড়াতে চাই। এটা হচ্ছে আমার আগামী 1 বছর প্ল্যান, কারণ আমি আগামী 1 বছর পর্যন্ত একদম ফ্রি আছি। দেন হচ্ছে আমি আমার যে পরিকল্পনা করেছিলাম যে একটা সার্ভিস শপ দেওয়ার, সেটা হচ্ছে আগামী 1 বছর পরে দিব আমি। আর এই 1 বছর নিজেকে ফ্রি রেখেছি, শুধুমাত্র আপনাদের মাঝে ভিডিও উপহার দিব, ঘুরবো, সেই ভিডিওগুলো করব, সারা বাংলাদেশ ঘুরবো। দেন হচ্ছে আমি সার্ভিস সেন্টারে হাত দিব। এই জন্য এই সময়টা আর কখনো আসবে না। এখন ব্যাচেলর লাইফ, এখন ফ্রি আছি সম্পূর্ণ, তো এই সময়টা কখনোই আসবে না। কর্মব্যস্ততা শুরু হলে আর শুধু কাজ আর কাজ, যার কারণে এখন নিজেকে একটু সময় করে, 1 বছর আমি সময় নিয়েছি বিগত কয়েক বছর চাকরি করার পরে। জানি না সকলের কপালে এই সুযোগ হয়তো বা হয় না, আমি সৌভাগ্যবান কারণ আমার এই সুযোগটা হয়েছে। এই যে এখানে একটা ফার্ম দিবে সম্ভবত। চলে আসলাম রাস্তার দিকে, আর এখন বেরোবো হচ্ছে মেঘনা উপজেলা থেকে আর কিছুক্ষণ পরেই। আজকের মতো ভ্রমণ শেষ, চলে আসলাম বাসায়। যদিও খুব একটা লম্বা ভ্রমণ ছিল না, কিন্তু খারাপ লাগেনি। ছোট ভ্রমণের ভিতর অন্যতম মজা আছে, কারণ হচ্ছে যে সবসময় তো আর দূরে দূরেই যাওয়া হয়, আশেপাশের জিনিসগুলো তেমন একটা দেখা হয় না। তো আপাতত এই 1 মাসে একদম আশেপাশের যত জিনিস আছে সব দেখে ফেলবো। আশেপাশে বলতে আহামরি খুব কাছে যে তা না, অন্য একটা উপজেলায়, এখান থেকে হাইওয়ে হয়ে যেতে হয়। তো আরও বেশ কয়েকটা উপজেলা আছে। আজকে আসলে খুব বেশি একটা তুলে ধরতে পারি না, কারণ আসলে সূর্যের আলোটা আমার পক্ষে ছিল না, যার কারণে যতটুকু সূর্যের আলোটা পক্ষে ছিল ততটুকু জায়গা আসলে ভিডিও করেছি, বাকি জায়গাগুলো ভিডিও করি নাই। অন্য দিন অন্য উপজেলাগুলো আবার দেখাবো। ঠিক আছে বাইকার্স, সরি বাইকার্স না, দর্শক, ভালো থাকেন সকলে, বিদায় নিচ্ছি, বাই বাই।